ভাইয়ারা, একটা কথা কি জানেন? মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, আর মুখ একটা তালার মতো। আচ্ছা, তালা খুললে বোঝা যায় সেটা সোনার দোকান নাকি কয়লার দোকান। বাহ সুন্দরী বাহ। বাহ 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 বাহ। এতক্ষণ তো খুব ইম্পর্টেন্ট কথা আমাদের শুনাইলো। এতক্ষণ তো রোমান্টিক খুব সুন্দর কথা আমাদের শুনাইলো। তো এখন দেখি এটা কয়লার দোকান নাকি সোনার দোকান। একটা কথা মনে রাখবেন, আপনার যে মা সে কিন্তু একটা মেয়ে, তাই মেয়েদেরকে সম্মান করতে শিখুন। হ্যালো গাইস, ইশকে 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 মারো, তোমার মনটা আমায় দিতে পারো। আরে এদিকে মুখ দাও না, এটা দেখি পরান দামে তোমার মুখটা দেখি। হাই বেবি, ভেরি বিউটিফুল, নাইস গার্ল। ওয়াও, তো কি সুন্দরী দোস্ত, আমার সাথে সেই মানাবিনি রে। আর যদি ওকে পছন্দ না তাহলে আমি হ্যাঁ নাহলে তো আমি আছি। কোথায় যাচ্ছ সুন্দরী? আচ্ছা ভাই, আপনাদের ঘরে মা বোন নাই? বাবা তো সবারই থাকে, কিন্তু বউ তো আর সবার ঘরে থাকে না। তাই না দোস্ত? রাইট, লাইক দিলাম তোদের কথায়। তো দেখেন আমাকে যাইতে দেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও, যাইও একটু দেরি করো, আমাদের একটু সময় দাও। কোথায় যাচ্ছ সুন্দরী? কয়বার কখন প্রাইভেটে যাবো? আরে প্রাইভেট পড়বে, আমরা ভালো ক্লাস করাতে পারি। আমার দোস্ত কিন্তু সেই পড়ানি। এই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও লাইভ করার আগে আউট নলেজ নিতে হয়। আমাদের কাছে কিছু জ্ঞান লেও নাকি দোস্ত? হ্যাঁ দোস্ত, বন্ধু পাখি রাখেন তো। হ্যাঁ জোশ, খুব হেভি ভালো দেখতে, লাগছে। হেভি দেখতে। স্বপ্নে দেখি আমার বন্ধু আইছে, পিয়া পিয়া বলে আমায় ডাকে, আদর দিয়া বন্ধু কইলু কাইতে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি সুন্দরী, এখানে কি? আশ্চর্য, আপনারা কি একা পেয়ে এভাবে ডিস্টার্ব করছেন কেন? ডিস্টার্ব করছি? আমরা কি সুন্দরী, আমরা কি ডিস্টার্ব করতেছি? আরে না, আমরা তো প্রাইভেট ক্লাস নিচ্ছি। আর আমরা কি ডিস্টার্ব করার ছেলে? আমরা তো সবাই ভালো ছেলে। হ্যাঁ সুন্দরদের প্রশংসা করতেছি আমরা। হ্যাঁ ভাইয়ারা, একটা কথা কি জানেন? মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, আর মুখ একটা তালার মতো। আচ্ছা, তালা খুললে বোঝা যায় সেটা সোনার দোকান নাকি কয়লার দোকান। বাহ সুন্দরী বাহ। বাহ 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 বাহ। এতক্ষণ তো খুব ইম্পর্টেন্ট কথা আমাদের শুনাইলো। এতক্ষণ তো রোমান্টিক খুব সুন্দর কথা আমাদের শুনাইলো। তো এখন দেখি এটা কয়লার দোকান নাকি সোনার দোকান। একটা কথা মনে রাখবেন, আপনার যে মা সে কিন্তু একটা মেয়ে, তাই মেয়েদেরকে সম্মান করতে শিখুন। চলো। দোস্ত, এত বড় রোমান্স সাইজ করে দে আগে। না দোস্ত দাঁড়া, ওই শালি ঘরে পরে দেখতেছি। আর আপু, আজকে হয়তো তুমি না থাকলে ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আপু, আমি না হয় আজকে বাঁচাইয়া দিছি, কিন্তু কাল কাল তো আর আমি তোমাকে বাঁচাতে পারবো না। দোষটা আসলে তোমার না, তোমার এই ডিসের। তুমি আমার মতো বোরকা পরো, তোমার দিকে কেউ তাকাবে না। তুমি যে ডিসে বের হয়েছো, এই ডিসের জন্য প্রত্যেকটা ছেলে তোমার দিকে কোন নজর তাকাবে, ডিস্টার্ব করবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি আমার মতো করে বোরকা পরে বের হয়ে দেখো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আপু, আমি আপনার মতো করে কখনো ভেবে দেখিনি, কারণ আমার ফ্যামিলিতে যদি আমাকে বলতো বা দুটা চড় থাপ্পড় দিত বোরকা পরার জন্য, হয়তো আমি পরতাম আপু। কিন্তু আপু বিশ্বাস করো, আমি কালকে থেকে বোরকা পরবো।
আর প্রাইভেটে যাওয়ার সময় বোরকা পরেই যাবো আপু। ঠিক আছে খুশি হলাম। আশা করি নেক্সট টাইম এরকম আর তোমার সাথে কেউ করবে না। ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে চলো। দোস্ত রাতের আড্ডাটা কিন্তু জটিল হয়েছে তাই না? আরে আড্ডা তো শেষ আর শালার তো দিন দিন চেহারা কি হচ্ছে রে। বিড়ি খাবে? পুরা লেবু, হ্যাঁ? একেবারে ঠিক কইছিস সত্যি। আরে মেয়েরা এই কারণেই তো মনে করে যে পটাইলে এ শোন। কিছু বলে না। কোন দামে সিগারেট আছে এটাই ধরে না কি কইছিস? হ্যাঁ ধরা, ওটাই ধরা, সমস্যা নাই। আর কিন্তু পাটে কিন্তু অসিরে হচ্ছে। কবে দিবি পারবি? দেখি ভালো একটা দিন দেখি। নাকি? দোস্ত রে বিড়ি খাতো। আচ্ছা এই যাই হোক ফরাদ তো মনে আছে তো? কি? আরে শালা তুই এখনই ভুলে গেল রে। তুই তো জানিস আমি মন ভোলালো, আমার আর কিচ্ছু মনে থাকে না, খালি পাখি দেখতে মন চায়, পাখি। সব হবে আমার পার্টিতে, সব হবে সব, হ্যাঁ বন্ধু? ঠিক আছে দোস্ত। আরে খা খা। আচ্ছা শোন যাই হোক এখনো তো আসতেছে না জানো? দোস্ত আজকে এত সময় নিচ্ছি কে? দোস্ত দাঁড়াও 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 দাঁড়াও। দোস্ত, আজকে কিন্তু একটা মুভি দেখলাম না। দোস্ত একটা জিনিস দেখেছিস কি? টুনটুনি আজকে আবার বুরকা পরেছে। তা তো খেয়াল করি নাই, তবে সেদিনকার থাপ্পড়টা এখনো ব্যথা করছে। দোস্ত আজকে মুখ না দেওয়া পর্যন্ত যাবে দিচ্ছি, মুখ আজ দেখবই। ওয়াও ফ্যান্টাস্টিক। মাশাআল্লাহ। ভাইয়া, আপনি যে কাজটা করলেন এই কাজটা ঠিক করেননি। হ্যাঁ, আপনার এই পর্দার আড়ালে যদি আপনাদের কারো বোন থাকতো বা আপনাদের বোনকে যদি কেউ এভাবে ডিস্টার্ব করতো, আপনারা কি তার প্রতিবাদ করতেন না? আপনাদের কি মনে একটু কষ্ট হতো না? জি ভাইয়া, আমি আপনাদের যতটা খারাপ ভাবছিলাম তার থেকে বেশি খারাপ আপনি। আপনি জানেন আপুটা কখনো তার নিজের বাবার সামনেও মুখ খুলেনি। সে আমাকে এই পথে নিয়ে আসছে। আমি যখন সিভিল ড্রেসে ঘুরছি, আপু বলছে বোরকা পরো, ভালোভাবে চলো। ভাইয়া, আপনার বোন যদি ভালোভাবে চলে আপনার কি মাথা উঁচু থাকে না? আজ আপনারা যা করলেন ভাইয়া, ছেলেদের প্রতি ঘৃণাটা আরো বেড়ে গেল। আমার মনে হয় না আমি আর ছেলেদের কখনো বিশ্বাস বা শ্রদ্ধা বা সম্মান করতে পারবো। চলো আপু। দোস্ত মেয়েটা কি বলে গেল? এ বাদ দে তো দোস্ত, চল। চল। জান্নাত চেয়ারটা নিয়ে আসো তাম্মু। ওয়ালাইকুম আসসালাম। কি গরম পড়েছে। আপনি কি খুশি তো? দেখ না মা কি গরম, বাতাস নাই কিছু নাই, কি অবস্থা। মা আমার কাছে একটু খাবার দাও, তোমার খিদে লাগিছে। বাবা, আপনি নামাজ পড়তে যাবেন না এখন? নামাজ পড় আগে খিদে লাগিছে, আগে একটু খাবার দাও রে মা, তারপরে না খাওয়া দাওয়া করি শান্তি হলেই যায় নামাজটা পড়ে আসবেন, এটাই ভালো হবে না মা। আসলে বাবা অপরাধ নেবেন না। যে ইচ্ছে করে নামাজ কাজা করে সে মনে করে যে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করলাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে লিখে দিয়েছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৭০ বছর জাহান্নামের আগুন তাকে জ্বলতে হবে। ও তো বলিস কি মা, তাহলে তো আগে নামাজটাই সারিয়ে আসা লাগে। আচ্ছা তাহলে তুমি ভিতরে যাও, আমি আগে নামাজটা সারিয়ে আসি, তারপরেই ভাত খাই। ঠিক আছে বাবা, আপনি তাহলে নামাজটা পড়ে আসেন, আমি আপনার জন্য খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে মা, তো যাও তুমি তাহলে ভিতরে যাও, আমি নামাজটা সারিয়ে আসি। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আপু ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপু আপনার কথা মতো দেখেন আমি বোরকা পরছি। বাহ, খুব ভালো তো। আপু একটা কথা বলবো? কি কথা বলো? আপনার মতো কাউকে যদি বান্ধবী হিসাবে পেতাম তাহলে নিজেকে ধন্য মনে হতো। ও এই কথা, সমস্যা নেই, আজ থেকে আমরা দুজন বান্ধবী। ঠিক আছে আপু, চলো একসাথে যাই। আচ্ছা চলো। কিরে নানু ভাই, নানু, কি পানি পানি পিপাসা লাগছে? আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে চল, এই বাড়ি থেকে তোকে পানি খাইয়ে নিয়ে যাই, ঠিক আছে? চল। বাড়িতে কেউ কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমার এই নাতিটা খুব পানি পিপাসা পেয়েছে, যদি একটু পানি দিতে। আন্টি, পিপাসায় কাতর যে কোনো ব্যক্তিকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেন। আমার তো একটা মাসুম বাচ্চা। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি দাঁড়াও, আমি পানি নিয়ে আসি। আচ্ছা, দেখছিস মেয়েটা কি সুন্দর করে কথা বললো, আর মুখে কত মধু। এই যে পানি। না হয়েছে? আচ্ছা আচ্ছা, নাও মা, খুব ভালো লাগলো যে তুমি পানিটা খাওয়াইছো, আর তোমার কথাগুলো শুনতে আরো ভালো লাগলো। আন্টি, একটা কথা কি জানেন, আল্লাহ তাআলা ভালো কাজের বিনিময়ে ভালো মানুষকে জান্নাত দিবেন আর খারাপ মানুষকে জাহান্নাম দিবেন। আর এই তো একটা মাসুম বাচ্চা, একে পানি খাওয়াবো না তা কি কখনো হয়? আচ্ছা আচ্ছা, এই বাড়িটা কি তোমার? জি, এই বাড়িটাই আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো একদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস ভাই, মেয়েটার কণ্ঠে কত মধুরতা, এত সুন্দর করে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমারই বাড়ি, কিন্তু আপনাকে তো চিনলাম না। ওই যে আমি পাশের গ্রামের আশিকের আম্মা। ও, আপনি আশিকের আম্মা? হ্যাঁ, আমি আশিকের আম্মা। ও, বুঝতে পেরেছি। মা জান্নাত, দুইটা চেয়ার নিয়ে আসো তো আম্মু। বসেন, বসে কথা বলি। বাবা, আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ, তুমি যাও, ভিতরে যাও। তারপর কি বলবেন বলেন। আসলে আমি একটা আবদার নিয়ে আসছিলাম আপনার কাছে। আবদারটা হচ্ছে আপনার মেয়ে, ওকে আমার খুব ভালো লাগছে। আমি চাই ওকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ করার জন্য। এটা কি বলেন আপা? কেন ভাই? না না, এটা তো সম্ভব না। আপনার ছেলে আশিক, আমি ওর নামে অনেক রিপোর্ট শুনছি, ও নাকি মদ গাঁজা তে শুরু করে সব নেশাই করে। না না না, এটা সম্ভব না। ভাই, আপনি তো নামাজ কালাম পড়েন, অনেক হাদিসও জানেন। আসলে আমার ছেলে খারাপ সেটা আমি জানি, আর এই জন্যই তো আমি আপনার মেয়েকে পছন্দ করছি। কারণ আমার ছেলেকে ভালো করতে গেলে আপনার মেয়ের মতো একটা মেয়ের প্রয়োজন, যে কিনা আমার ছেলেকে ভালো করতে পারবে। সবসময় পাশে থাকলে, সৎ উপদেশ দিলে আমার ছেলে অবশ্যই ভালো হবে ভাই। বুঝলাম, ভালো হবে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমার এরকম পর্দা নিশি মেয়ে, আপনি এরকম বকাটে ছেলের হাতে আমি দিতে পারবো না আপা। আপনি আমার মাফ করে দেন, আমি এসবের মধ্যে নাই। ভাই, আসলে একটা মানুষকে তো একটু ভালো হওয়ার সুযোগ দিতে হয়, তাই না? আপনি দেখেন না, আমার ছেলে যে সবসময় এরকম থাকবে তার তো কোনো মানে নেই। ও তো ভালো হয়ে যেতে পারে। একটা সুযোগ আমাকে দেন ভাই। কিন্তু তাই বলে
না, এটা সম্ভবই না আপা। একটা আমি জ্ঞানী গুণী লোক হয়ে আমার 5 ওয়াক্ত নামাজ কালাম পরে আমার মেয়ে, আর সেই মেয়েকে একটা, না, এরকম ছেলের সাথে আমি বিয়ে দিতে পারবো না আপা। আমার ডাকতেছে আমার মেয়ে, আমি একটু শুনে আসি, দেখি কি বলে। কিরে মা, তুই ডাকলি কেন? কি হয়েছে বল। বাবা, আসলে আপনাদের মধ্যে এতক্ষণ যে কথাগুলো হয়েছে আমি সব কথাই শুনছি। আপনি আন্টির কথায় রাজি হয়ে যান। এটা কি বলিস মা? তুই জানিস না মা, ওই যে আশিক নামে যে ছেলেটা না, ছেলেটা মদ গাঁজাতে শুধু সব নেশা করে। আমি এরকম অদায়িত্ব কাজ করতে পারবো না মা। আমি বাবা হয়ে একটা নেশা করে হাত তোকে আমি তুলে দেবো, এটা তুই ভাবলি কি করে মা? শোন মা, প্রয়োজনে তোকে আমি কেটে নদীতে ভাসিয়ে দেব, তবুও ওই রকম নেশাখোরের হাতে মা তোকে আমি তুলে দিতে পারবো না মা। বাবা, মেয়েদের হৃদয় এমন একটা জায়গা, সেখানে যে কোনো পুরুষ নিজেকে হারিয়ে ফেলতে পারে। আর আমি জেনে শুনে ওকে বিয়ে করতে চাই। আমি জানি ও কেমন ছেলে। মা জান্নাত, তুমি হয়তো আরো জানো না, ছেলেটা কোনো কর্ম করে না, বেকার, রাস্তা রাস্তায় ঘোরে আর এইসব খারাপ বন্ধুদের সাথে আড্ডা মারে। ওর সাথে যদি তোমাকে আমি বিয়ে দেই মা, তোমার জীবনটাই একদম নষ্ট হয়ে যাবে। তোমার ভবিষ্যতে কি হবে? বাবা, একটা কথা জানেন কি, আমরা কালো রঙকে সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের এই কালো ব্ল্যাকবোর্ডটি অনেক মানুষের ভাগ্য ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। বাবা, আর তাছাড়া মানুষ তো জন্মের পর থেকে খারাপ হয় না, ভালোই হয়। এখন নয় খারাপ মানুষের সাথে মিশেও একটু খারাপ, কিন্তু এরকমটা তো আগে ছিল না। আমার জন্য যদি ও ভালো হয়, তাহলে আল্লাহর কাছে আমি একজন দামি ব্যক্তি হিসেবে গণ্য পাবো। তাই বলে কি আমি তোর ভাগ্যটা এভাবে নষ্ট করে দেবো মা? তুই ভেবেচিন্তে একটু দেখ। বাবা, ভাগ্য কারো হাতে লেখা থাকে না, ভাগ্য লেখা থাকে কর্মে। আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। বাবা, আপনি আর না করবেন না, আপনি বিয়েতে রাজি হয়ে যান। তাই বলে এরকম কর্মহীন ছেলের সাথে, আচ্ছা তুই যখন এত করে বলতেছিস, আচ্ছা আমি তাহলে রাজি হয়ে গেলাম। ঠিক আছে বাবা, আচ্ছা তাহলে, আপনি তাহলে কথা বলেন। আচ্ছা তুমি যাও, ভিতরে যাও, আমি কথা বলি। কি হলো ভাই, কথা শেষ? হ্যাঁ, কি বললো? বললো আর কি, মেয়ে যা বললো তা তো ভালোই বললো, কিন্তু আমার তো আর ভালো লাগতেছে না পা। এরকম জানি শুনে একটা নেশাখোর সালের সাথে বিয়ে দেওয়া মনে হলে একটু খারাপ লাগতেছে। একটা সুযোগ দেন না ভাই, আপনার মেয়ের ভাগ্য তো ফিরে যেতে পারে। দেখেন না একটা সুযোগ দিয়ে। ওই যে কথায় বলে না, আল্লাহর মার দুনিয়ার ভাই। আল্লাহ কোন সময় কাকে দ্বারা কি করে সেটা তো বোঝা বড় দায়, তাই না? বিয়ে তো সুফলও বয়ে আনতে পারে। হ্যাঁ, ওটাই আমার মেয়ে আমাকে বলল, কিন্তু আপনিও এত করে বলতেছেন, তাহলে আর আমার আর কোনো আপত্তি নাই। এখন আপনি যদি বলেন তো বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলে দেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আসলে শুক্রবার একটা ছুটির দিন, একটা ভালো দিন, শুভ দিন। বেশি দেরি করবো না আমরা, শুক্রবারই আমরা জান্নাতীকে আমাদের বাসায় বউ করে নিয়ে যাব। কি বলেন আপনি? তো খুশির খবর। আচ্ছা ঠিক আছে ভাই। আর আমাদের কোনো দেনা পাওনা নাই, কিচ্ছু লাগবে না আপনার মেয়ে। আমাদের অফুরন্ত আছে, আমরা শুধু জান্নাতীকে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আর যা কি হবে না, আমার এখানে আজকে নাস্তা পানি করে যান। না ভাই, অনেক সময় আসছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনি রাজি হয়েছেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেদিনের ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আর একটা কথা, আমার বাবা কি বলে জানেন? ভয় পেও না আধারে, আলো আছে আড়ালে, অন্ধকারে পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমি যদি আগে জানতাম যে তুই আমার বউ হবি, তাহলে
তাহলে তোকে কোনোদিনও আমি বিয়ে করতাম না। আর শোন, তুই আমার থেকে কোনোদিনও স্বামীর অধিকার পাবি না। সর, আমি ঘুমাবো।